আমার মনে পাখিটা বলে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইয়া রাধারো পাশে হয়ে স্বতন্ত্রী তথাপি রাধারে প্রাণের অধিক বাসে প্রাণের অধিক প্রিয় ভালোবাসে। আমরা মানব জীবনে এই জীবজগতের মানুষ আমরা সকলে আমাদের প্রাণটাকে ভালোবাসি, তাই না? ও মাইরা, প্রাণকে ভালোবাসার জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারি, নিজেকে ভালো রাখার জন্য সব কিছু করতে পারি। কোনো মানুষকে যদি হত্যা করতে হয় তারা করতে পারি না? নিজেকে ভালো রাখবার জন্য বহু কিছু করতে পারি। তাহলে আমরা সকলে সবকিছু করি আমার প্রাণের জন্য, হ্যাঁ, প্রাণটার জন্য সবকিছু করি। তাহলে প্রাণের চাইতে আবার প্রিয় একজন আছে, সেটা আবার পদকর্তা বলছে প্রাণের চাইতেও প্রিয়। আমাদের প্রত্যেক জীবের প্রাণটাকে জানো, প্রাণরূপী হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি হরি হরি।
সকলের প্রাণরূপী হলো আমার শ্রীকৃষ্ণ ভগবান। ভগবানকে আমরা সবাই ভালোবাসি। তাহলে ভগবানের চাইতে অধিক প্রিয় কে আছে? ভগবানের চাইতে অধিক প্রিয় হচ্ছে আমার রাধা নিতাই গৌর। ভগবান বলে যে আমার রাধাকে ভালোবাসতে পারে, যে আমার রাধারই চরণাশ্রয় করতে পারে, দিগন্তে একবার রাধারানীর নামে ধরে দিতে পারে, সে হচ্ছে আমার অন্তরের ভগবান। কেমন? রাধা শক্তি যদি পেয়ে যায়, কৃষ্ণ শক্তি খুঁজতে হয় না, আপনি ইচ্ছায় মিলে যায়। রাধা শক্তি কেমন? রাধারই চরণ যদি কেউ আশ্রয় করে, রাধা নাম যদি কেউ স্মরণ করে, তার কৃষ্ণ চরণ ভজন না করলেও হয়, অনায়াসে করতে পারে। বললেন কেমন? আপনি যদি একটা পাত্রে করে মিষ্টি রাখেন, একটা পাত্রে আপনি মিষ্টি রাখবেন, পিপিলিকাকে আপনাকে সংবাদ দিতে হবে। যত দূর দূরান্তে থাকুক না কেন, মিষ্টি গন্ধ যদি তার নাসিকাতে পৌঁছায়, পিপিলিকা কিন্তু মিষ্টির থালায় এসে পৌঁছে যায়। ঠাকুর ঘরে যখন নৈবেদ্য দান করি আমরা, দেখবেন ওই নৈবেদ্যের মধ্যে পিপিলিকা আসবে না? বিশেষ করে যে থালাটার মধ্যে মিষ্টি দেওয়া হয়, যেমন মিষ্টির গন্ধে পিপিলিকা দল বেঁধে সেই জায়গায় চলে আসে। তদ্রূপ ভগবান বলে যে রাধা নাম নেয়, যে রাধা তত্ত্ববেত্তা হয়, যে রাধা শক্তি লাভ করে, যে রাধাকে ভালোবাসে, আমি তদ্রূপ পিপিলিকার মতো সেই ভক্তের পেছনে ছুটে যাই। একবার যদি রাধা নামকে উচ্চারণ করে, রাধারানীর চরণ যদি কোনো ভক্ত একবার আশ্রয় করে থাকে, ওই পিপিলিকার মতো করে আমি সেই ভক্তের পেছনে তার কৃষ্ণ নাম করতে হয় না, রাধা নাম করলে সে আমাকে লাভ করতে হয়। রাধা হচ্ছে সর্বশক্তিমান, রাধা হচ্ছে আমার প্রাণের অধিক প্রিয়। প্রাণকে সবাই ভালোবাসে, আর প্রাণের চাইতে প্রিয় হচ্ছে রাধারানী। সে রাধারানী যদি কেউ ভালোবাসতে পারে, রাধা চরণ যদি আশ্রয় করতে পারে, অনায়াসে বৈকুণ্ঠে গোবিন্দ চরণ খানে মিলতে পারে। তাই প্রভাতে কালে শ্যামলা বিমলা অবলা মঙ্গলায় রাধারানীর জয় হোক। যেই রাধা নামের ধ্বনি দিয়েছে, দেখি সুবদনী তাদের আদরে করে বসতে দিল, আদর করে বসতে দিল।
ঘরে বসতে দিল। শোনাবে বলে আমাদের বিশ্বভানু রাজি নন্দিনী হরি কথা শোনাবে বলে তাদের যত্ন করে বসাইল। হরি কথা শোনাবে বলে হরি কথা শোনাবে বলে মধুর বৃন্দাবনে হরি কথা শোনাবে বলে আদর করে বসতে দিল বাসালো রাহে দেখি সুবদনী উঠিল অমনি মিলিল গলায় ধরি অনেক যতনে রতন আসনে তাদের বসালো আদর করি। প্রভাতে কালে সখীদের দর্শন করে রাধারানী রত্ন আসন পেতে দিয়েছে। সখীরে তোরা প্রভাতকালে এসেছিস, তোরা প্রভাতকালে এসেছিস আমার মুখে হরিকথা শুনতে। সখীরা বলছে রাধে কেন শুনবো না বল? এই মধুময় বৃন্দাবনে তোর মতো হরিকথা বলতে কি পারে? হরিকথা কি সবার মুখে মানায়? হরিকথা সবার মুখে শোভা পায় না। একমাত্র তোর মুখেই কৃষ্ণ কথা হরিকথা শোনা যায়, কারণ তুই হচ্ছিস ভক্তির শ্রেষ্ঠ রাধা। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ হেরিলে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার মুখ দর্শনে রসনায় আইসে তাহাকে বৈষ্ণব বলে তুমি জানিলে খোদা। বৈষ্ণব ছাড়া তার মুখে কি কৃষ্ণ কথা বলে? কিন্তু একটা কথা শুনে রাখছো কি, হরিকথা সব দিন হয় না, হরিকথা সব সময় হয় না, হরিকথা সময় সময়। হরিকথা শুনবার মতো যদি শোনার মানুষ না পাই তাকে শোনাবো বল? তাই প্রভাতে কালে তোদের বদনে দেখেছি, তোদের মতো হরি ভক্ত কৃষ্ণ ভক্তের বদনে দেখেছি সখীরে। আমি তোদের চরণে ধরে বলি তোদের মতো ভক্ত দর্শন করে, তোদের মতো ভক্তের চরণ ধুলি মাথায় লেপে দিন তো আমার ভালো যাবে, দিন তো আমার ভালো যাবে। সখীরে দিন তো আমার ভালো যাবে। কত সাধন করে আমি পেয়েছি রে
সারাদিনটা যে মধুময় হয় শোনা। তোরা শুনতে চাইছিস হরি কথা, আসনে পেতে দিয়েছি, তোরা বস। প্রভাতকালে তোরা এসে আমার জীবনটাকে সার্থকতা করলি, তাই প্রভাতকালে বস সখী, তোদের সঙ্গে দুটো হরি কথা বলবো। কিন্তু মনের মধ্যে আমার একটা যন্ত্রণা, একটা কষ্ট। রামায়ণ ভাগবতীয় কথা, হরি কথা, এই কথাও শোনার মানুষ পাওয়া যায়। রামায়ণ হোক ভাগবতী হোক ভক্ত পাওয়া যায়। রামায়ণ ভাগবতীয় কথা, হরি কথায় কথা শোনার মানুষ মেলে। আমার বধূর সঙ্গে মা যশোদার সঙ্গে যে বাৎসল্য প্রেমের ভালোবাসা, হরি কথা, এ কথাও শোনার মানুষ মেলে। কিন্তু আমার গোবিন্দ, আমার বধূর সঙ্গে যে আমার রস আছে, আমার বধূর সঙ্গে আমার রস আছে। বিশ্বাস করি, বিশ্বাস কর সত্যি, এই জগতে সংসারে একজন সোনার মানুষ পেলাম, একজন সোনার মানুষ পেলাম। এই জগতের সংসারে মধুময় বৃন্দাবনে কত আরো কথার মানুষ পাওয়া যায়, কিন্তু শ্যামলারে একজন সোনার মানুষ পেলাম না রে। একজন সোনার মানুষ পেলাম না রে। একজন সোনার সুখীরে পেলাম, একজন সোনার মানুষ একজন সোনার পেলাম না রে। আমি কানে বলবো মধু সে পরশমণি, বধূ সে পরশমণি, মধু সে পরশমণি, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার, অঙ্গ পরশে অঙ্গ আমার। সখিরে 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 সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার, সে অঙ্গ পরশে অঙ্গ আমার। সোনার বরণ খানি সখিরে সোনার বরণ খানি, সে অঙ্গ পরশে অঙ্গ আমার। সোনার বরণ খানি, সোনার বরণ খানি। আমি আগে তো এমন ছিলাম,
সোনা হয়েছে আগে এমন ছিলাম না রে। মধুর পরশে সোনা হয়েছে, আগে তো এমন ছিলাম না রে। মধুর পরশে আমি এমন সোনা হয়েছি সখীর আগে তো এমন ছিলাম না রে। মধুর অঙ্গ পরশে হরি বল হরি বল হরি বল। এমন হয়েছে, ও শ্যামলা ও বেমালা মধুর পরশে আমি সোনা হয়েছি। ও শ্যামলা ও বেমালা মধুর পরশে আমি সোনা হয়েছি। যদি ও শ্যামলা ও বেমালা ছিলাম না। প্রত্যেকটি কথার মধ্যে মাধুর্যময় বাবা ভগবান যত লীলা করেছে রসোদ্গারের মতো রস অন্যত্র নাই। বধূ সে পরশমণি, পরশমণি পরশে লোহময়ী দেহ সোনা হয়। বধূর পরশে লোহময়ী দেহ সোনা হয়। কি সোনা হয় না? সোনা কি করে হলো? বলে রাধারানী বলছে আমি সোনা হয়েছি আগে দেখছিস, এই আমার দেহটা দেখছিস সত্যি সেমন না, আগে আমার এই দেহটা ছিল। দেহ ছিল, দেহটা ছিল না। পরশমণির পরশে লোহময়ী দেহ আমার সোনায় পরিণত হয়। আমি একা কেন পরশে পেয়েছি? এই জগতে যে তাকে পরশ করবে তার দেহটাই সোনা হয়ে যাবে। প্রভু রামচন্দ্র 14 বৎসরের জন্য যখন বনবাসী যায়, যে নৌকাটাতে পার হতে যাচ্ছে, মাঝি অমনি নৌকায় যখন তুলে দিয়েছে, বলছে প্রভু তুমি নৌকায় উঠো ঠিকই, কিন্তু হিসাব করে চরণটা ঢাকবে, কারণ শুনেছি তোমার পরশে লোহময় দেহ সোনা হয়। তুমি নৌকার উপরে যদি তোমার চরণ রাখো, যদি নৌকাটা আমার সোনা হয়ে যায় তাহলে তো আমার আর সংসারটা চলবে না, নৌকা না চালালে খাবো। প্রভু বলছে বুঝতে পারলি না রে মাঝি, তোর দেহ নৌকা সোনা করতে এসেছে, তোর বাচ্চা নৌকাকে সোনা করে কি করবে? আমাকে যদি একবার তুই পরশ করিস, একবার পরশ পাস, তোর দেহ নৌকাটাতে সোনা হয়েছে। পরশে বলি পরশে দেহ তুলনা, কত লোহা হয়ে গেল সোনা। হরি বল হরি বল হরি বল এসেছে। তোর বাচ্চা নৌকাকে সোনা করে কি করবে? আমাকে যদি একবার তুই পরশ করিস, একবার পরশ পাস, তোর দেহ নৌকাটাতে সোনা হয়েছে। পরশে বলি পরশে দেহ তুলনা, কত লোহা হয়ে গেল সোনা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হয়ে গেলাম। তোরাও যদি আমার মতো তারে একদিন পরশ করবি, ও শ্যামলা ও বিমলা, তোরাও যে আমার মতো একদিন সোনা হয়ে যাবে, একদিন সোনা হয়ে যাবে, একদিন সোনা হয়ে যাবে। একদিন সোনা হয়ে যাবে। আমার মতো
মতো পরশে একবার করলে তোরাও শোনা আমার মতো বড় একবার করলে তোরাও সোনা হয়ে যাবে একবার করলে তোরাও সোনা হয়ে যাবে একবার পরশ কর না সখী তোরা সোনা হয়ে যাবি সোনা হয়ে যাবি দেহময় দেহ সোনা হয় আমার মতো করে যদি তোরাও স্পর্শ করিস তোরাও একদিন সোনা হয়ে যাবে আহা কি শুনতে চাস বধূ আমায় কেমন ভালোবাসে কত নয় আদর করালে নাগর কত না আদর করায় নাগর কত না আদর করালে নাগর কত না আদর করায় নাগর কত উঠে তার মনে কত উঠে তার মনে ওগো পালঙ্ক শয়ন না রাখে কখন গোসায়নে না রাখে কখনো কত নয়া কত না আদর করায় নাগর কত উঠে তার মনে কত নয় আদর করায় নাগর কত উঠে তার মনে পালঙ্ক শয়নে না রাখে কখনো আপন হৃদয় আপন হৃদয় দিলে সখীরা বলছে রাখে তোকে হৃদয় দিলে থাকে না তাহলে পালঙ্কটা কিসের জন্য আছে খাট পালঙ্কে যদি আমাকে রাখা হয় পাছে যদি আমার অঙ্গে ব্যথা লাগে তাই বধূ আমাকে কাঠের পালঙ্কে না রেখে সদাই ঋতু কমলে ধরে আমায় যেমন ভালোবাসে তোরা যদি একদিন আমার মতো করে কৃষ্ণকে ভালোবাসতিস ও শ্যামলায় আমি বলে আমার মতো করে যদি তোরা একদিন কৃষ্ণ ভালোবাসতিস তোরে আমার মতো করে যদি কৃষ্ণ সঙ্গে ওরে আমার মরম সত্যি রে তবে কৃষ্ণ তোদের কথা হৃদয়ে কমলে ধরে রাখ যে করে আমার আশ তার করি সর্বনাশ তবু যদি না ছাড়ে ওই তার দাসের অনুদাস সর্ব দুঃখ কষ্ট ছেড়েও যে কৃষ্ণ চরণকে ধরেছে কৃষ্ণ তাকে কখনো ছাড়ে সবে কিছু ত্যাগ করে যে আমার চরণ একবার আত্মনিবেদন করেছে তাকে কখনো ছাড়েনি ভালোবাসা যদি করতে হয় ভালোবাসা করতে হবে ভালোবাসা না হলে ভালোবাসা কখনো হবে না। কাঠের পালঙ্কে আমার শুতে যায় না সখী কারণ যে দেহ কৃষ্ণ ভজনের দেহ কৃষ্ণ সাধনের দেহ কৃষ্ণ চরণে নিবেদিত হয়
দেহ যখন গোবিন্দ চরণে নিবেদন করা হয়, সেই দেহ কখনো কষ্ট দুঃখ পায় না, সেই দেহে কখনো যন্ত্রণা আসে না, সেই দেহে কখনো দুঃখ কষ্ট ছায়া বেদনা জগতে কখনো তাকে ভিড়তে পারে না। তাই তোকে বলছি সখী রে, তোর মধ্যে যা তোদের বলতে যা আছে সব গোবিন্দ চরণে পাঠ করতে হাত দিয়ে সোপে। আমার মতো তোরাও সেই শান্তি পাবে। সখী আর কি বলিব সখী, ওরে দুবাহু বসারি ওরেতে আগরি বয়াননি রক্ষে আপন নাগরী যাব রাজে ওগলি খায়ে আপন নাম রে দুবাহু বসারি করেতে আগরি বয়াননি রক্ষে দুবাহু পশারি করে আমাকে জড়িয়ে ধরে আমার বদনে পানে লক্ষ্য করে এক দিকে চেয়ে থাকে। কোনোদিন বুঝি দেখে নাই রে, 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 এমন ভাবে চেয়ে আছে কোনোদিন বুঝি দেখে নাই রে, এমন ভাবে চেয়ে আছে কোনোদিন বুঝি দেখে নাই রে। দেখবে কি করে ভজনের সাধনের তত্ত্ব প্রতিদিন নবনতুন সাজে সজ্জা হয়, প্রতিদিন নবনতুন সাজে ছবি সাজে। তাই রাধারানীকে প্রত্যেক দিনের মতো আলাদা আলাদা মতো মনে হয়। এক এক দিন রাধারানীকে এক এক রকম লাগে। তাই গোবিন্দ এক এক ভাবে এক এক রূপে দর্শন করে, এমন ভাবে চেয়ে থাকে যেন কোনোদিন তাকে দেখে না। সত্যি রে, দুবাহু পশারি করে ত্যাগরি বয়ান নিরক্ষে শ্যাম আপন নাগরী যাবক পরাইয়া আমাকে ভুলে বসি আমার চরণ খানা তার হৃদয়ে যাব, অর্থাৎ আলতা চরণখানা বক্ষ মাঝে নিয়ে চরণে চুম্বন করে চরণে যখন আলতা যাবটে পরায়, আলতা যাবটে পরাবার সঙ্গে নয়ন জলে বুক ভাসায় তাদের গোবিন্দ বলে রাধে আমি তোমারই চরণের দাস, এটা যদি কখনো তুমি ভুলে যাও একবার তোমার চরণ পদ্মে লক্ষ্য করো, একবার চরণ পদ্মে লক্ষ্য করো, তোমার চরণেতে লিখে রাখলাম কৃষ্ণ তোমার চরণের দাস। এই দাসের কথা যখন রাধে তোমার মনে পড়ে এই দাসের কথা যখন তোর মনে পড়ে ওই আমার প্রাণের রাধে ধানে 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 তুমি চরণ পদ্মে লক্ষ্য করো, চরণ
এই চরণ পদ্মে লক্ষ্য করু চরণের দাস চরণে লইল চরণ ছাড়া করো না গো। হোক না কেন ভিন্ন সমান দুটি দেহে একটি প্রাণ। হ্যাঁ, এই তোরা কি করবি? যখন আমি কলসি নিয়ে যমুনায় যাই তখন মধুরে আমার কি করে কি করে জানিস? যে পথ দিয়ে যাব সেই পথের উপরে বধু আমার মনন জলে কেঁদে কেঁদে পথে খালি তপ্ত বালুকা ভালোবাসা যেতে যেতে হঠাৎ করে দেখছে গোবিন্দ আমার এই গাভী দহন করে। যোগমায়া কি করলেন? যোগমায়া লীলাকে আরেকটু পুষ্টি করবে বলে ওই গাভীকে সরিয়ে দিয়ে ষণ্ডকে দাঁড়া করে দিয়েছে। গোবিন্দ এবার ষণ্ডকে দহন করছে। হ্যাঁ, হাই রাধে তোর বধূ কষের ছেলে বলে সারে কি দুধ দেয় ধরি সারে কি দুধ দেয় ও রাধে সার হতে দুগ্ধ দহন করে ঘোষের ছেলে বলে কথা নয়, সারে দুগ্ধ দেয় যদি গোপীভাবাপন্ন হতে পারে। আর অট্টালিকার উপরে রাধারানী ছিল, তাই নয়নে নয়নে মিলন হলো। নয়নে নয়নে মিলন হলো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে রাধেশ্যামের